আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। আপনাদের কাছে আর একটা নতুন ব্লগে স্বাগত। আমি চলে আসছি আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম নাতেরপেটুয়া। নাতেরপেটুয়া বাজারে আজ বিকেলবেলা অনেক ঠান্ডা। তা আমি একটু বাজারে আসলাম অন্য কাজে। তা কাজে এসে দেখলাম রেলগেটের যে বাজার অবস্থা দেখুন। পুরুষ থেকে মেয়ে লোকের সংখ্যা বেশি। এত মেয়ে লোক বাজারে আসছে, মানে দেখলে অবাক হতেন। সবাই এই ঠান্ডার মধ্যেই মানে বাজার করতে আসতেছে। এখানে গ্রামীণ বাজার, পশু পাখি, হাঁস মোরগ, বিভিন্ন জাতের ফল, সবজি এবং ফল ফলাদি এবং গরুর দুধ, বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা বসে আছে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে কাপড় দোকানে মানে মহিলা ছাড়া কোনো পুরুষ মানুষ নাই, এত জ্যাম। দেখেন নারকেল, হাঁস, দুধ, ধনিয়া পাতা, ডিম, গ্রামীণ শাকসবজি নিয়ে সবাই বাজারে আসছে বিক্রি করার জন্য। এবং প্রচণ্ড ঠান্ডা, কুয়াশার জন্য কিছুই দেখা যায় না সারাদিন। তা আজকে বাজারে আসলাম, দেখলাম যে গ্রামীণ বাজারে কী কী আছে বর্তমান। কিছুদিন আগে এই রেল গেটে উচ্ছেদ করা হয়েছিল, এখান থেকে উঠে দেওয়া হয়েছে। এখন সেই আগের রূপ হচ্ছে না, আগের মতো সবাই বসে আছে। আগের থেকে বেশি দেখা যাচ্ছে বাজার। আগে কিছুদিন আগে উঠে দেওয়ার পরও এখান থেকে মানুষ স্থানান্তর হয়নি, এর পুনরায় এখানে বসে আছে। এটা শাকসবজি বাজার। এখানে বিশাল শাকসবজির বাজার এখানে বসে। এটা মাছের বাজার। আমরা কম সংখ্যক মাছ দেখেছি, কারণ আমি লাস্ট সময় গিয়েছিলাম, তাই মাছ দেখি বেশি পাইনি। কিছু কার্পু মাছ এবং কই মাছ দেখছিলাম, আর কিছুই পাইনি। সামনের দিকে যাচ্ছিলাম, কিন্তু এখানে যা দেখলাম, এত পরিমাণ মানুষ, এত পরিমাণ দোকান, ওভারহল দোকান, ওভারহল এত মানুষ। আর গ্রামের মানুষগুলো তো বেশিরভাগ জানেন, গ্রামে মানুষগুলো বাজারে আড্ডা দেয় বেশি, এবং শাক সবজি যারা চাষ করে তারা গ্রামীণ বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। যারা পেটুয়ার আশেপাশে বসবাস করেন, আশেপাশে গ্রামগুলা, তারা ভিডিওটা বেশি বেশি দেখবেন। অবশ্যই আপনাদের গ্রামের পাশে বাজারটি। এই বাজারে রূপচেনা এবং আমাদের পুরনো দিনগুলোর ঐতিহ্য, এখানে আমাদের অনেক কিছু আছে। এবং নাতুরপুরা বাজার একটা সিনিয়র বাজার, ঐতিহ্য বাজার। এটা নাতুরপুরা রেল স্টেশন। এখানে একটা স্টেশন আছে এবং এখানে ব্যাংক আছে, কলেজ আছে, স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, অনেক কিছু আছে। এই হয়েছে নাতুরপুরা বাজার। দেখুন মানুষের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী ছিল যে শেষ জমানায় এসে বাজারে মহিলার সংখ্যা বেড়ে যাবে। আসলে এখানে সেই অবস্থা। আমি এই বাজারে এসে যা দেখলাম, মহিলাদের সংখ্যা অতিরিক্ত বেড়ে গেছে। এখানে আমি তার লাস্ট পর্যায়ে আসছি, এই জন্য পুরুষের সংখ্যা দেখা যাচ্ছে। এর স্টেশন, কারণ যারা এখানে কর্মজীবী আসে। এটা নাথুরপুরা বাজারের এই অবস্থা। তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এটা বাজারে একটা অংশে জিলাপি বানাচ্ছে। কি সুন্দর আমাদের জিলাপির ঐতিহ্যগুলো এখনো মানুষ ধরে আছে, এবং জিলাপির জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে জিলাপি খাওয়ার জন্য। এটা বাজারের একটা পাশে বুট, বাদাম, বিস্কিট, বিভিন্ন জিনিস বিক্রি করে। এটা ফুচকা, যেটা আমাদের দেশের অভ্যন্তরীণ খানা একটা। মেয়ে মানুষেরা এটা সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন।